তাহলে কি এবার খুব শীঘ্রই জিলা ফাটুকে ডাব্লিউডাব্লিউইতে দেখা যেতে পারে? এমন জিলা ফাটুকে কি দেখা যেতে পারে জেকা ফাটুর ইনফোসার হয়ে কাজ করতে? তো সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। আপনারা যেমনটা দেখেছিলেন যে যখন রোমান রেন্স নিয়ে ডাব্লিউডাব্লিউইতে তার সাম্রাজ্য তৈরি করেছিল তার ব্লাড লাইন, তার কিছুদিন পরে দেখা গিয়েছিল যে এনএসটি থেকে সোলোসুকাকে মেন রোস্টারে আসতে, তারপর সোলোসুকা মেন রোস্টারে এসে রোমান রেন্সের ব্লাড লাইনের সাথে যুক্ত হন। এমন রোমান রেন্সের ব্লাড লাইনের সাথে যুক্ত হওয়ার পর সোলোসুকা রোমান রেন্সের ইনফোসার হয়ে কাজ করতে শুরু করে। যখন রোমান রেন্স নিয়ে রেসলম্যানিয়ায় চলে এসে তার টাইটেলটি হেরে গেল, তারপর দেখা গেল যে সোলোসুকা রোমান রেন্সের এগেনস্টে চলে গেল। তারপর সোলোসুকা তিনি তৈরি করলো তার নতুন সাম্রাজ্য, যুক্ত করলো তার ব্লাড লাইনের নতুন মেম্বার, তৈরি করলো তার সাম্রাজ্য। তার কিছুদিন পরে দেখা গেল যে জেকা ফাটু এসে যুক্ত হলো সোলোসুকা ব্লাড লাইনের সাথে। দেখা গেল সোলোসুকা ইনফোসার হয়ে কাজ করতে জেকা ফাটু কি। আর বর্তমানে আপনারা যেমন জানেন যে যখন সোলোসুকাতে ট্রাইবাল চিফ ছিল, ঠিক সেই সময় সোলোসুকাকে অ্যাকনোলেজ করতো জেকা ফাটু। আর বর্তমানে যেহেতু রোমান রেন্স যখন টাইটেলটি হেরে গিয়েছিল, ঠিক সেই সময় সোলোসুকা যেভাবে ধোকা দিয়েছিল, ঠিক একইভাবে এবার জেকা ফাটু ধোকা দিতে চলেছেন সোলোসুকাকে। কারণ বর্তমানে সোলোসুকা তিনি ট্রাইবাল চিফ নন, তার উলাফালা মালাটি তিনি হেরে গিয়েছেন রোমান রেন্সের কাছে। যার কারণে ডাব্লিউডাব্লিউই এক পর্যায়ে তার ইঙ্গিত দেওয়া শুরু করে দিয়েছে যে এবার জেকা ফাটু তিনি খুব শীঘ্রই ডিস্ট্রয় করতে চলেছেন সোলোসুকাকে, এবং জেকা ফাটু তৈরি করতে চলেছেন তার নতুন সাম্রাজ্য। যেভাবে সোলোসুকা তৈরি করেছিল রোমান রেন্সকে ধোকা দিয়ে, ঠিক একইভাবে করতে চলেছেন জেকা ফাটু। এবং জেকা ফাটু এই সাম্রাজ্যে যুক্ত হতে দেখা যাবে আরও নতুন মেম্বার হিকুলিওকে, জার্নি ফাটুকে। কিন্তু বর্তমানে একটি বিষয় জানা যাচ্ছে যে যেভাবে রোমান রেন্স ইনফোসার হয়ে কাজ করছে সোলোসুকা, এবং সোলোসুকা ইনফোসার হয়ে কাজ করেছে জেকা ফাটু, এবং এবার জেকা ফাটুর ইনফোসার হয়ে কাজ করবে কি। তো যতটুকু রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে এবার সোলোসুকার ইনফোসার হয়ে যেহেতু জেকা ফাটু কাজ করেছে, এবার জেকা ফাটু তিনি সোলোসুকাকে ধোকা দেওয়ার পর তার নতুন সাম্রাজ্য তৈরি করার পর জেকা ফাটু ইনফোসার হয়ে কাজ করতে দেখা যেতে পারে কি জিলা ফাটুকে। কারণ খুব শীঘ্রই জেলা ফাটু তিনি ডাব্লিউডাব্লিউইতে আসতে চলেছেন। আর জিলা ফাটু তিনি এবার ডাব্লিউডাব্লিউইতে আসতে অনেক ইন্টারেস্টিং দেখিয়েছে। এখন অনেকে বলতে পারে যে ভাই জিলা ফাটু তো তিনি রোমান রেন্সকে অ্যাকনোলেজ করে এবং তাকে ট্রাইবাল চিফ হিসাবে মানে। দেখুন, যখন জিলা ফাটু তিনি ডাব্লিউডাব্লিউইতে আসবে, ডাব্লিউডাব্লিউই জিলা ফাটুকে যেভাবে চালাবে এবং তাকে যে ইস্যুলাইন দেবে সেটি জিলা ফাটুকে পালন করতে হবে। তাছাড়া জিলা ফাটু তিনি নিজের মতনে কিছুই করতে পারবে না। যার কারণে যখন জিলা ফাটু তিনি ডাব্লিউডাব্লিউইতে আসবেন, তিনি সেই জেকা ফাটুর ইনফোসার হিসেবে কাজ করবেন এবং জেকা ফাটুর ব্লাড লাইনে দেখা যাবে। এখন পর্যন্ত জিলা ফাটুকে ডাব্লিউডাব্লিউইতে দেখা না গেল, এবং জিলা ফাটু তিনি এখন পর্যন্ত ডাব্লিউডাব্লিউইর সাথে কন্ট্যাক্ট সাইন না করলেও জেকা ফাটুর বর্তমানে যে ইস্যু লাইন চলছে, জেকা ফাটুকে ধীরে ধীরে যেহেতু সোলোসুকা এগেনস্টে নিয়ে যাচ্ছে, সেই সময় যেতে যেতে ঠিক তারপরে হয়তো জিলা ফাটুকে খুব শীঘ্রই ডাব্লিউডাব্লিউইতে দেখা যেতে পারে এবং জিলা ফাটু এসে জেকা ফাটুর ইনফোসার হিসাবে কাজ করতে পারে। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয়? যেহেতু জেকা ফাটু আপনারা যেটা জানেন যে খুব শীঘ্রই সোলোসুকাকে ধোকা দিতে চলেছেন এবং তৈরি করতে চলেছেন তার নতুন সাম্রাজ্য, তাহলে জেকা ফাটুর ইনফোসার হিসেবে কে কাজ করবেন, কাকে দেখা যাবে জেকা ফাটুর ইনফোসার, তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আজকে এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওটিতে। তো ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।